আসসালামু আলাইকুম। আমি ফারিয়া ইসলাম। ভাই আপুরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না অফ ক্যামেরায় করে নিয়েছি। কেন জানি না আজকে ক্যামেরা অন করতে ইচ্ছে করলো না। তারপরে ছেলে উঠে বলতেছে গোলা রুটি খাবে ডিম ভাজি দিয়ে, ওটাকে রেডি করে দিলাম। ওকে ওটা রেডি করে দেওয়ার পর ওরা খাওয়া দাওয়া করে অফিসে যাবে। বলতেছে আমাকে একটু পান বানিয়ে দাও, ওদের ভাই আবার পান খায়, তো ওর জন্য পান বানাচ্ছিলাম। প্রতিদিন সকালবেলা অনেক কাজে ঝামেলা থাকে, তো সে যাওয়ার সময় আমার পান বানিয়ে দেওয়ার দরকার লাগে না, ও নিজে বানিয়ে নিয়ে নেয়। আজকে তারা ছিল তাই বানিয়ে দিলাম চেক করে। তারপরে অফিসে চলে যাওয়ার পর ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে ঘরের কাজগুলো করে নিচ্ছি। আমার ঘরের অবস্থা দেখেন, আমি রাতে এই ঘরটা ঝাড়ু দিয়ে রাখি, তারপরেও সে বাইরে থেকে পোকা এসে কি একটা অবস্থা হয়ে গেছে। কাজটা শেষ করে ওদেরকে পাঠিয়ে দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। বাসার পাশেই ধান কেটেছে, ওইখান থেকে আর কি ধান কাটার পর এরকম পোকা আসে, কি একটা বিরক্তিকর অবস্থা। সে এরকম অবস্থা করে অনেকদিন ধরে বেসিনটা পরিষ্কার করা হয় না, ঘরটা ঝাড়ু দিয়ে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। বাচ্চা কাচ্চাদের ঘরে সব কিছু গুছিয়ে রাখা পরিষ্কার রাখা যে কি কঠিন। বেসিনটা পরিষ্কার করলে দেখা যায় যে 2 দিনও যায় না, ছেলে এই অবস্থা করে ফেলে, কি একটা অবস্থা হয়ে আছে। এটা পরিষ্কার করতেছি। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন দেখতেছেন, যদি এতটুকু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে ফেলেন। আপনাদের লাইক আমাকে এগিয়ে যাওয়ার জন্য, নতুন করে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে। তো আমি নতুন আইডিটা খুলছি, তো সবার মতো হয়তো এতটা ভালো এডিট করা বা ভিডিও করা পারতেছি না। যদি কোনো ভুল হয় আমাকে কমেন্ট করে বলবেন, যেন পরবর্তীতে আমি সুন্দর করে ভিডিও বানাতে পারি। তো আমার বেসিন পরিষ্কার হয়ে গেছে, চলে আসলাম দুপুরের রান্নায়। আমার ছেলে আবার টমেটো ভাজি খেতে খুব পছন্দ করে, ছেলে মেয়ে দুজনেই, ওদের জন্যই টমেটো ভাজি করে নিচ্ছি। পেঁয়াজটা একটু তেলের মধ্যে ভেজে কাঁচামরিচটা কুচি করে দিয়ে দিলাম টমেটোর সাথে। আমার ছেলে মেয়ে ঝাল খেতে পারে না, তো তাই কাঁচামরিচ কম দিলাম, মাত্র একটা কাঁচামরিচ এভাবে কুচি করে দিয়ে দিছি। আমাদের জন্য যদি করি তাহলে আলাদা করে মরিচ ভেজে নিই, নিয়ে ওটাতে দিয়ে দিই। তারপরে আমি একটু পুঁই শাক রান্না করতেছি, তো শুকনো মরিচ একটু ভেজে নিয়ে কাঁচামরিচ পেঁয়াজ রসুন একসাথে ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে ভাপিয়ে রাখা পুঁই শাক সাথে আলু দিয়ে দিয়েছিলাম, ওটা দিয়ে ভেজে নিচ্ছি। তোমরাও কিন্তু এভাবে আলু দিয়ে পুঁই শাক ট্রাই করে দেখতে পারো। তোমরা কীভাবে রান্না করো সেটা কমেন্ট করে আমাকে বলবা। তো আমার শাকটা হয়ে গেলে এটাকে আমি অনেক পাশে কাঁঠালে বিচি দিয়ে চেপা শুটকি রান্না করার জন্য কচুলতি দিয়ে আমি ভাপিয়ে নিচ্ছিলাম। নেওয়ার পর কচুলতিগুলো দিয়ে দিছি। আমার কাঁঠালে বিচি কিন্তু খুবই পছন্দের। তো আমার এই মৌসুমটা অনেক ভালো লাগে,
কাঁঠাল খেতে পারি না, কিন্তু কাঁঠালের বিচি আমার খুব ভালো লাগে। তো কাঁঠালের বিচি দিয়ে অনেক কিছু আমি রান্না করি। কচুলতি দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, চাপা শুটকি। তো আমার রান্না আজকে দুপুরে এই পর্যন্তই, আর কিছু রান্না করব না। তো বিকেলবেলা আবার ভাবলাম, ফ্রিজে দেখলাম অনেকগুলো তিল ছিল, সাদা তিল কিনে রাখছিলাম। তো ওগুলো অনেক দিন হয়ে গেছে, কিছু করি নাই। ভাবলাম ওগুলো দিয়ে বরফি বানিয়ে নিই। ওই জন্য আমি পাত্রের মধ্যে 1 কাপ চিনি আর 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে শিরা করে নিচ্ছি। তো তোমাদের কাছে আবার অনুরোধ করছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে, এই পর্যন্ত দেখে থাকো, প্লিজ একটা কমেন্ট করে দিও। আমি শিরার মধ্যে একটু লেবু দিয়ে দিচ্ছি, লেবুর রস দিয়ে দিচ্ছি, তাহলে আর শিরাটা বসে যায় না, সুন্দর করে সফট সফট থাকে। আমার পরিবারে কিন্তু আমি একমাত্র মিষ্টি খেতে খুব পছন্দ করি। তো আমাদের ভাইয়া বাচ্চারা কিন্তু খুব একটু মিষ্টি খেতে পছন্দ করে না, অল্প স্বল্প শখ করে যদি খায়, এছাড়া ওরা খায় না। আমি ভিজিয়ে রাখা তেলগুলো দিয়ে দিছি। তো এগুলো নেড়ে ছেড়ে নামিয়ে রেখেছিলাম, ঠান্ডা করেছিলাম। তো এগুলো স্লাইস করে কাটতে গিয়ে আবার আরেক ঝামেলায় পড়ছিলাম, চাকু দিয়ে কাটতে গিয়ে আমার হাতে লাগিয়ে দিছি। তো ওই জন্য আর এভাবে কাটা হয় নাই, রেখে দিছি। বিকালে আবার আসলাম কিছু কাঠের গয়নার মধ্যে রং করতে, এগুলো আমার অর্ডারের ছিল। তো আমি সারাদিন কাজ করে বিকালে একটু অবসর সময় বের করি, যাতে আমার পছন্দের কাজগুলো করতে পারি। এগুলো না করলে জানি আমার ভালোই লাগে না, দম বন্ধ লাগে। আর কাজগুলো করলে মনে হয় জানি আমার সারাদিন যত পরিশ্রম করছি, যত কাজ করছি, সব কিছু জানি সব ক্লান্তি দূর হয়ে যায়, মনটা একদম ফ্রেশ হয়ে যায়। খুব ভালো লাগে এভাবে সময়টা কাটাতে। আমার সারাদিনে সব ব্যস্ততার মধ্যে কিছুটা সময় হলেও বের করার চেষ্টা করি, যাতে আমার পছন্দের কোনো কাজ করতে পারি। ক্রাফটের কাজ করতে, হ্যান্ড পেন্ট করতে, এগুলো আমার খুবই ভালো লাগে। তো হ্যান্ড পেন্টটা একদিন ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করব। তো গহনাগুলোতে রং করতে করতে ভিডিওটা শেষ করতেছি, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ সবাই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে যদি কোনো ভুল হয় প্লিজ জানাও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।